সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল অবৈধ অস্ত্র নিয়ে রাতের আধারে চাঁদার দাবিতে বালু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। শুধু রাতে নয়, দিনের আলোতেও পদ্মা নদীতে সাদা রঙের স্পিড বোট করে অস্ত্রের মুখে নৌপথে চাঁদা তুলছে। প্রতিটি পণ্যবাহী কার্গো জাহাজকে গুনতে হচ্ছে চাঁদা। নদী থেকে অবৈধ বালু উত্তোলন, চর দখল, আধিপত্য বিস্তার নিয়ে প্রায় হচ্ছে সংঘর্ষ। সব মিলিয়ে শুষ্ক মৌসুমে শান্ত পদ্মা এখন অশান্ত। স্থানীয় 4টি গ্রুপ প্রকাশ্যে অস্ত্র নিয়ে নিয়মিত পদ্মায় মহড়া দিচ্ছে। গত 6 মাসে গ্রুপগুলোর সংঘর্ষে পদ্মায় 4 জন নিহত ও 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। এসব বাহিনী সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত পদ্মাপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ীরা। অস্ত্র দেখায় যে তোরা নিছিস, কিন্তু আমরা তা যাই না। আমার মারধর করে আমার টাকা পয়সা গুলি করে নিছি। আর বৈদ্যুতরে থেকে বালু নিয়ে আসতে আমার এরকম মারধর করে ভয়টা দেখায়। তারা কয় যে অবৈধ চরে যায় বালু নিয়ে আসা লাগবি, ডাকের চরে যাওয়া যাবি না। আর আমরা এই তেলে খুব অশান্তির মধ্যে আছি। আমরা চাচ্ছি শান্তিভাবে সুস্থভাবে চট্টগ্রাম সুস্থভাবে চলে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পদ্মা নদীতে শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে নদীতে তৎপর আছি। কেউ অবৈধভাবে বালি তুলতে পারবে না। মোবাইল কোর্ট পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে এই যাতে পদ্মা নদীতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। খুব শীঘ্রই এটির আমরা ইফেক্টিভ একটা রেজাল্ট দিতে পারব। পুলিশের তথ্য মতে পদ্মা নৌপথে গত 2 মাসে হত্যাসহ বিভিন্ন অপরাধে কুষ্টিয়া ও পাবনার বিভিন্ন থানায় 15টি মামলা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।